ওয়েলকাম। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর যৌগিক বা মিশ্র কোণের কোণানুপাত চ্যাপ্টারটা করাবো। ঠিক আছে, প্রথমে দেখো যৌগিক কোণ। হ্যাঁ, যৌগিক কোণ কাকে বলে? দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক সমষ্টিকে যৌগিক কোণ বা মিশ্র কোণ বলে। যেমন একটা উদাহরণ দিয়ে দিয়েছে, এ বি সি ও ডি চারটি কোণ হলে এ প্লাস বি কমা এ মাইনাস বি কমা এ প্লাস বি প্লাস সি কমা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমা এ প্লাস বি মাইনাস সি ডট 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 ইত্যাদি কোণগুলিকে যৌগিক কোণ বা মিশ্র কোণ বলে। ইংরেজিতে কম্পাউন্ড অ্যাঙ্গেলস বলে। তো ব্যাপারটা এরকম দাঁড়ালো, মনে করো এই হচ্ছে একটা কোণ। তো এই একটা কোণের নাম হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা কোণ। আর একটা কোণ মনে করো এই হচ্ছে একটা কোণ, তার নাম হচ্ছে মনে করো বি। ঠিক আছে, এটা যদি কোণটার নাম দিয়ে দিচ্ছি এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে দেখো এ ও বি এটা একটা কোণ, আর বি ও সি এটা একটা কোণ। ঠিক আছে, তাহলে আমরা যদি এ ও সি এই কোণটাকে কি লিখতে পারি? এ ও সি, কোণ এ ও সি সমান কি হবে? সমান হবে কোণ এ ও বি, এ ও বি যোগ কোণ কি হবে? বি ও সি, কোণ বি ও সি। বা এ ও সি মানে কি? দেখো এ ও সি মানে কি, এ আর বি দুটো যোগ, সেই জন্য পুরোটা হয়ে যাবে এ প্লাস বি। সেই জন্য এ ও সির জায়গায় লিখতে পারি এ প্লাস বি সমান এ ও বি মানে কত বলো? এ ও বি মানে শুধু এ প্লাস বি ও সি মানে কি বি, ব্যাস। তাহলে এ প্লাস বি সমান হয়ে গেল এ প্লাস বি। সেই জন্য মনে রাখতে হবে এটাই হচ্ছে যৌগিক কোণ। ঠিক আছে, যে এ ও সি সমান হয়ে গেল এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যৌগিক কোণটা মনে রাখতে হবে। যৌগিক কোণে অঙ্কগুলো করার জন্য অনেকগুলো সূত্র তোমাদের মনে রাখতে হবে। তো চলো আমরা কি করে সূত্রগুলো শর্টকাট নিয়মে মনে রাখি। ঠিক আছে, তারপরে আমরা অঙ্কগুলো শুরু করব। দেখো প্রথমেই যে সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সাইন এ প্লাস বি। হ্যাঁ, সাইন এ প্লাস বি সমান বলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তোমরা যদিও সূত্রগুলো সব বইয়ে পেয়ে যাবে, কিন্তু আমি তোমাদের শর্টকাটে মনে রাখার জন্য সূত্রগুলো বলছি। তো দেখো সাইন এ প্লাস বি, তাহলে এই সূত্রগুলো কি করে মনে রাখবো? ঠিক আছে, মনে করো সাইন হচ্ছে ভালো লোক। হ্যাঁ, সেই জন্য সে কি করবে, এখানে ধরো এ আর বি দুটো আছে। হ্যাঁ, তো সাইন কি করলো, প্রথমটাকে নিল, আর যেহেতু ভালো লোক সেই জন্য ও পরেরটাকে বিটাকে করলো কি কসকে নিতে দিল। ঠিক আছে, আর যেহেতু ভালো লোক প্লাস ছিল বলে প্লাস হলো। ঠিক আছে, আর দেখো প্রথমে সাইন নিয়েছিল, এটাকে প্রথমে সাইন নিল, আর বিটা কি করলো কসকে দিয়ে দিল। তারপরে মাঝখানে ভালো লোক বলে প্লাস হলো। তারপরে যেহেতু সাইন প্রথমে নিয়েছিল, এবার কসকে সুযোগ দিবে। ঠিক আছে, তো কস আবার প্রথমটা নিয়ে নিল, এবার বাদ বাকিটা পড়ে থাকলো, বিটা পড়ে থাকলো, তখন সেটা সাইন নিয়ে নিল। ঠিক আছে, সেই জন্য সূত্রটা হবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে এখানেও প্লাসই থাকবে যেহেতু ভালো লোক। আবার দেখো সাইন এ মাইনাস বি সেমই, শুধুমাত্র মাইনাস আছে বলে এটা মাইনাস হয়েছে। ঠিক আছে, এই জায়গাটাতে মাইনাস হবে, অর্থাৎ হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। একই রকমভাবে কসের ক্ষেত্রে মনে রাখবো কস এ প্লাস বি। কসের ক্ষেত্রে মনে রাখবো কস হচ্ছে খারাপ লোক, সেই জন্য ওকে যখন নিতে দেওয়া হবে ও একবারে দুটোই নিয়ে নিবে। দেখো কস প্রথমে সুযোগ পেল, তো কস প্রথম এটাকেও নিয়ে নিল, কস বিটাকেও নিয়ে নিল। সেই জন্য যেহেতু খারাপ লোক সেই জন্য ভগবান বলে দেখ তোর প্লাস আছে, ওই জন্য মাইনাস করে দিল। মাইনাস করে করলো কি, যেহেতু প্রথমে দুটোই নিয়ে নিয়েছে সেই জন্য বাদ বাকি দুটো পরে করে সাইন নিল, তাহলে সাইন এ আর সাইন বিটাকে নিল। এবার দেখো কস এ মাইনাস বি, সিমিলারলি দেখো আবার কস সুযোগ পেলে দুটোই নিয়ে নিল, আবার যেহেতু মাইনাস ছিল তার উল্টোটা সাইন চলে আসবে, প্লাস হয়ে গেল, প্লাস হয়ে সাইন দুটো নিল। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে সাইনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সাইন ভালো লোক, সেই জন্য সাইন করবে কি প্রথমটা নিবে, দিয়ে ও কসকে সুযোগ দিবে, কস দ্বিতীয়টা নিবে। আবার দেখো তারপরে প্রথমে কসকে সুযোগ দিল, তারপরে যেটা বেঁচে থাকলো সেটা সাইন নিল। কিন্তু কসের ক্ষেত্রে কি হবে, কসকে যেই সুযোগ দেওয়া হবে কস প্রথমে দুটোই নিয়ে নিবে, নিয়ে নেওয়ার পর যেটা বেঁচে থাকবে সেটা সাইন নেবে। আর কি হবে, কসের ক্ষেত্রে প্লাস থাকলে যেহেতু খারাপ লোক সেই জন্য মাইনাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আর সাইন যেহেতু ভালো লোক সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাসই থাকবে। ঠিক আছে, এরপরে দেখো মনে রাখবে ট্যান এ প্লাস বি। ট্যান এ প্লাস বি কী হবে, ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। এটা কি করে মনে রাখবে, কিছু না, দেখো সাইন এ প্লাস বি আছে, সাইন এ প্লাস বিকে কস এ প্লাস বি দিয়ে যদি আমরা ভাগ করে দিই, দেখো কস এ প্লাস বির মান এটা আর সাইন এ প্লাস বির মান এটা। যদি সাইন এ প্লাস বিকে দেখো, আমরা যদি সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি বাই কত বলো কস এ প্লাস বি যদি আমরা ভাগ করে দিই, তাহলে ট্যান এ প্লাস বি পাবো।
হ্যাঁ, তাহলে দেখো সাইন এ প্লাস বি এর ভ্যালুগুলো এখানে আমরা লিখি। সাইন এ প্লাস বি এর ভ্যালু কত ছিল বলো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বাই কস এ প্লাস বি এর ভ্যালু দেখো কত ছিল? কস এ কস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, এবার করব কি, দেখো ট্যান এ প্লাস বির ক্ষেত্রে মনে রাখতে হবে অ্যান্সারগুলো সব ট্যান দিয়ে আসবে। সেই জন্য আমরা দেখো কস এ কস বি আছে না, এই কস এ কস বি দিয়ে উপর নিচে ভাগ করে দেবো। তাহলে এখানে যদি কস এ কস বি দিয়ে ভাগ করি তাহলে কস বি কেটে যাবে। তাহলে সাইন এ বাই কস এ মানে কত হবে? ট্যান এ হয়ে গেল। এখানে প্লাস আছে বলে প্লাস হলো। এবার দেখো কস এ কস বি দিয়ে ভাগ করেছি তো কস এ কেটে যাবে। তাহলে সাইন বি বাই কস বি মানে কত হবে? ট্যান বি হয়ে গেল। আর কস এ কস বি দিয়ে ভাগ করেছি মানে 1 হলো মাইনাস। এখানে দেখো কস এ কস বি দিয়ে ভাগ করেছি তো সাইন এ বাই কস এ মিলে হয়ে গেল ট্যান এ, আর সাইন বি বাই কস বি মিলে হয়ে গেল ট্যান বি। সেই জন্য ট্যান এ প্লাস বি হবে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। একই রকমের ট্যান এ মাইনাস বি তার উল্টোটা হবে, অর্থাৎ ট্যান এ প্লাস বির চিহ্নগুলো শুধু পরিবর্তন হবে। ট্যান এ মাইনাস বি থাকলে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, এবার কট এ প্লাস বিটা আমরা কস এ প্লাস বিকে সাইন এ প্লাস বি দিয়ে ভাগ করলেও পারি, কিন্তু আমরা কট এ প্লাস বিটা মনে রাখবো কি করে? ট্যান এ প্লাস বি যেটা হবে সেটা উল্টিয়ে যাবে, অর্থাৎ এটা কি হবে? উল্টিয়ে যাবে, উল্টিয়ে গিয়ে পার্শ্বীয় পরিবর্তন, এটা মনে রাখতে হবে। অ্যান্সারগুলো সব কট দিয়ে থাকবে। তাহলে দেখো এখানে কি আছে? 1 মাইনাস ট্যান এ প্লাস ট্যান বি আছে, তো উল্টিয়ে যাবে। তো উল্টিয়ে গেলে কি হবে? উল্টিয়ে গেলে হবে দেখো 1 মাইনাস ট্যান এ ট্যান বি উল্টিয়ে বাই কত ছিল বলো? ট্যান এ প্লাস ট্যান বি। ঠিক আছে, মানে ট্যান এ প্লাস বিটাকে আমরা উল্টিয়ে লিখলাম। এবার উল্টিয়ে কিন্তু তার পার্শ্বীয় পরিবর্তন, অর্থাৎ ট্যান এ প্লাস ট্যান বিটা পার্শ্বীয় পরিবর্তন করলে কত হবে? ট্যান এ ট্যান বি মাইনাস 1 বাই ট্যান বি প্লাস ট্যান এ। ঠিক আছে, তো সেই জন্য আমাদের কি করতে হবে? এই কটেরটা কি হবে? ট্যানেরটা উল্টে গিয়ে পার্শ্বীয় পরিবর্তন। সেই জন্য দেখো ট্যান এ ট্যান বি মাইনাস 1 বাই ট্যান বি প্লাস ট্যান এ ছিল কি না, সেই জন্য হলো কট এ কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। একই রকমভাবে কট এ মাইনাস বি কী হবে? কট ট্যান এ মাইনাস বি যেটা ছিল সেটা উল্টে যাবে। দেখো এটা উল্টে গেলে কি? উল্টিয়ে পার্শ্বীয় পরিবর্তন। তাহলে ট্যান এ ট্যান বি ছিল সেই জন্য হবে কট এ কট বি প্লাস 1 ছিল প্লাস 1, উল্টিয়ে পার্শ্বীয় পরিবর্তন অর্থাৎ ট্যান বি মাইনাস ট্যান বি মাইনাস ট্যান এ হতো, সেই জন্য এখানে হবে কট বি মাইনাস কট এ। ঠিক আছে, এইভাবে ফর্মুলাটি মনে রাখতে হবে। আরও কিছুটা ফর্মুলা আছে, দেখো চলো। এরপরে দেখো তোমাদের সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো এই ফর্মুলাটা কী হবে? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা একটা হবে, আর একটা হবে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আমরা কী করে মনে রাখবো? দেখো এখানে দেখো সাইন এ প্লাস বির প্রথম ফর্মুলাটা কী আছে? সাইন এ কস বি, তাহলে শুরু হয়েছে কত দিয়ে? সাইন এ দিয়ে, সেই জন্য এখানে হবে সাইন স্কোয়ার এ। আর এ যদি হয় তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কী হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো প্রথমটাতে কী হয়েছে? সাইন এ স্কোয়ার হয়ে গেছে। দেখো এখানে ছিল সাইন এ স্কোয়ার, সেই জন্য প্রথমটা হয়ে গেল সাইন এ স্কোয়ার, মাইনাস তো হবেই কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে। হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে প্রথমটা সাইন এ স্কোয়ার হয়ে গেল। এর বি যুক্ত টার্ম কোনটাতে আছে? এটাতে আছে, সাইন বিতে আছে, সেই জন্য হবে সাইন স্কোয়ার বি। তাহলে একটা সূত্র হয়ে গেল। আবার যদি কস বি দিয়ে শুরু হয় তো প্রথমটাতে কত হবে? কস স্কোয়ার বি হয়ে গেল, আর একটা মাইনাস হবে, আর একটা এ যুক্ত টার্ম কোথায় আছে? কষে, সেই জন্য হবে কস স্কোয়ার এ। এইভাবে মনে রাখতে হবে। একই রকমভাবে দেখো কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি কী হবে? আবার দেখো কস এ প্লাস বির সূত্রটা কী ছিল? কস এ কস বি, তাহলে শুরুটা কী হবে? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, কারণ এ যুক্ত টার্ম হয়ে গেলে পরেরটা বি যুক্ত টার্ম হবে। আবার যদি বি দিয়ে শুরু হয়, বি দিয়ে যদি শুরু হয় তাহলে কী হবে? কস স্কোয়ার বি মাইনাস, দেখো কস স্কোয়ার বি মাইনাস, এবার বি দিয়ে শুরু হয়েছে তাহলে পরেরটা কী দিয়ে শুরু হবে? এ দিয়ে, তো পরের পার্টে কী আছে? এ যুক্ত টার্ম কোনটা আছে? সাইন এ, সেই জন্য হবে সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এবার চলে আসবে সাইন এ প্লাস বি প্লাস সি। এবার আবার বলেছিলাম সাইন হচ্ছে ভালো লোক, সেই জন্য কী করবে? সাইন প্রথমটা নিল, সাইন এটা নিল, বাদ বাকি দুটো কসকে দিয়ে দিল, সেই জন্য দেখো কস বি আর কস সিটা নিল। আবার কী করলো? সাইন প্রথমটা নিল, তারপরের বার কী করলো? কি সাইন, হ্যাঁ, তারপরের বার সাইন দ্বিতীয়টা নিল, অর্থাৎ সাইন বিটা নিল। তাহলে সাইন যদি বিটা নাই তাহলে কস কোন দুটো নিবে? কসে আর কস সি নিল, দেখো কসে আর কস সি নিল। একই রকমভাবে 3 নম্বরে সাইন তিনটা নিল, সিটা নিল, অর্থাৎ সাইন সিটা নিল। তাহলে সাইন যদি সিটা নাই তাহলে বাদ বাকি দুটো কে নিবে? কস নিবে, সেই জন্য দেখো কসে এটা নিল আর কস বিটা নিল। শেষে হবে মাইনাস, হ্যাঁ মাইনাস। এবার দেখো মোট
দেখো তুমি দেখো কস কটা টার্ম পেয়েছে, এখানে দুটো পেয়েছে, এখানে এখানে দেখো দুটো পেয়েছে, চারটা হয়েছে, এখানে দুটো পেয়েছে, ছটা হয়েছে। কিন্তু সাইন দেখো প্রথমে একটা পেয়েছে, এখানে একটা পেয়েছে, একটা পেয়েছে অর্থাৎ দুটো, এখানে একটা পেয়েছে, তিনটে। তাহলে মোট ছটা হতে আর কটা লাগবে? তিনটে। সেই জন্য লাস্টে মাইনাস সাইন এ সাইন বি সাইন সি। একই সংখ্যক হতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে সূত্রটাকে আবার বলি, সাইন কি করবে? প্রথমটা নিবে, দেখো সাইন এ নিয়েছে, বাদ বাকি দুটো কস নিবে। আবার দেখো সাইন বিটা নিবে, বাদ বাকি দুটো কস নিবে। আবার দেখো সাইন সিটা নিবে, বাদ বাকি দুটো কস নিবে। আর শেষের বেলা সাইন তিনটে নিবে। ঠিক আছে। আবার দেখো কস এ প্লাস বি প্লাস সি কী হবে? কস খারাপ লোক, সেই জন্য কী হবে? যেই সুযোগ পেয়েছে কস প্রথমে তিনটে নিয়ে নিল। এবার নেওয়ার পর যেহেতু প্রথমে তিনটে নিয়ে নিয়েছে, তাহলে তার সে নিতে পারবে না, ছটা নিতে পারবে না, কারণ বাদবাকি প্রতিটার ক্ষেত্রে ওকে কটা করে নিতে হবে? একটা করে নিতে হবে, তাহলে তার ছটা হয়ে যাবে। সেই জন্য করবে কি, তারপরের বারটায় দেখো শেষেরটা নিল, আর প্রথম দুটো সাইনকে দিল। আবার কি হলো, তার শেষের দিক থেকে আগেরটা বিটা নিল, আবার বাদবাকি দুটো সাইনকে দিল। আবার কি করবে, তারপরে শেষে আবার এটা নিল, দেখো কস এটা নিল, আর বাদবাকি দুটো সাইনকে দিল। ঠিক আছে, আমরা সাজানোর জন্য সবসময় এ বি সি এ বি সি এ বি সি এই আকারে সাজিয়েছি। এবার লাস্টের সূত্রটা দেখো কত আছে, ট্যান এ প্লাস বি প্লাস সি। কী হবে? ট্যান এ প্লাস বি সূত্রটা দেখো, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি মাইনাস ট্যান এ ইন্টু ট্যান সি মাইনাস ট্যান বি ইন্টু ট্যান সি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কি হবে? এই সূত্রটা হবে সাইন এ প্লাস বিকে যদি আমরা কস এ প্লাস বি দিয়ে ভাগ করি, তাহলে এই সূত্রটা হয়ে যাবে। কিন্তু এত বড় সূত্র আমরা মনে রাখবো? কিন্তু দেখো তোমরা, এখানে আমরা তোমাদের শিখিয়েছিলাম যে সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বিকে কী করে ভাগ করতে হয়েছিল। যেখানে যেখানে কস এ কস বি থাকতো সেটা দিয়ে ভাগ করেছিলাম। ভাগ করে দেখো যেখানে সাইন এ ছিল সেখানে দেখো কি হয়েছিল? ট্যান এ হয়েছিল। হ্যাঁ, দেখো যেখানে সাইন বি ছিল সেখানে কি হয়েছিল? ট্যান বি হয়েছিল। আর যেখানে কস এ কস বি ছিল সেখানে কি হয়েছিল? 1 হয়েছিল। ঠিক আছে, বাদ বাকি সবগুলো ট্যান দিয়ে প্রকাশ করেছিলাম। সিমিলারলি এখানে যদি আমরা করি সাইন এ আছে, তার মানে কি হবে? ট্যান এ হবে। দেখো কস বি কস সি আছে মানে হবে না। আবার দেখো কি আছে, প্রথমে দেখো সাইন বি আছে, সেই জন্য দেখো ট্যান বি হবে। আবার দেখো 3 নম্বরে দেখো কি আছে, সাইন সি আছে, সেই জন্য প্লাস সাইন সি হবে, ট্যান সি হবে। আবার দেখো শেষে মাইনাস সাইন এ আছে, সাইন বি আছে, সাইন সি আছে, সেই জন্য দেখো ট্যান এ ট্যান বি ট্যান সি। ঠিক আছে, আবার দেখো বাই, তোমরা দেখো কস, প্রথমে কি আছে? কস এ কস বি কস সি মানে হবে না, সেখানে 1 হবে, কারণ কস এ কস বি দিয়েই ভাগ করা হয়েছে। মাইনাস এখানে দেখো সাইন এ সাইন বি আছে, সেই জন্য ট্যান এ ট্যান বি হলো। তারপরে মাইনাস দেখো সাইন এ আছে আর সাইন সি আছে, সেই জন্য ট্যান এ ট্যান সি হলো। মাইনাস এখানে দেখো সাইন বি সাইন সি আছে, সেই জন্য ট্যান বি ট্যান সি হলো। এই হলো আমাদের সূত্র। এই সূত্রগুলো প্র্যাকটিস করে নিয়ে বাদবাকি অঙ্কগুলো আমাদের করতে হবে। তাহলে চলো আমরা শর্ট কোশ্চেন শুরু করি। এরপরে দেখো প্রশ্নমালা এসএনদের প্রশ্নমালা 4 বহু বিকল্প প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটা দেখো শর্ট কোশ্চেনের এমসিকিউ, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এটা সমান কত হবে? আমি তোমাদের অপশনের সুবিধার্থের জন্য আমি কোনো অপশন দিইনি, এ বি সি ডি কোনো কিছু দিইনি, কারণ বইয়ের নাম্বারটা পরিবর্তন হতে পারে এবং সেক্ষেত্রে অপশনটাও পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য আমি অ্যান্সারটা কী হবে সেটা বের করে দিচ্ছি, তোমরা বইয়ের অনুযায়ী অ্যান্সারটা কী হবে সেটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, তাহলে দেখো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এর আমরা সূত্র শিখলাম। এর সূত্র দুটো হতে পারে, একটা কি বলো? একটা হতে পারে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এ একটা সূত্র হতে পারে। অথবা আর একটা সূত্র হতে পারে কি? সূত্র হতে পারে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। ঠিক আছে, এই দুটো সূত্র হবে। এই দুটো সূত্রের মধ্যে যেটা অপশনে থাকবে আমাদের সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো দ্বিতীয় নম্বরটা দেখো কি বলেছে, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। এটারও তাই, এটারও দুটো সূত্র জানি আমরা। একটা জানি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এই একটা সূত্র। আর একটা সূত্র জানি কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, এই দুটো সূত্রের মধ্যে তোমাদের অপশনে যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। এবার 3 নম্বরটা দেখো কি বলেছে, সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান কত হবে? তাহলে দেখো সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি সূত্র কি জানি? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ঠিক আছে, তাহলে সাইন 45 ডিগ্রির মান কত বলো? 1/√2 কস থিটা থাকলো, মাইনাস কস 45-এর মান কত বলো? 1/√2 আর থাকলো সাইন থিটা, সমান এখানে দেখো 1/√2 1/√2 কমন নিলাম, তাহলে থাকলো 1/√2, তাহলে হলো কস থিটা মাইনাস সাইন থিটা। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার তোমরা 4 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে,
tan পাই বাই 4 প্লাস থিটা ইন্টু tan পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমটাতে tan a প্লাস বি, পরেরটাতে আমরা কি করবো বলো, tan a মাইনাস বি এর সূত্র ফেলবো। তাহলে প্রথমটাতে tan a প্লাস বি সূত্র ফেলে কত হবে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। আবার এটা tan a মাইনাস বির সূত্র, মানে কত হবে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ইন্টু tan b। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো tan পাই বাই 4 মানে কত, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে কত 1 প্লাস থাকলো কত tan থিটা বাই, এটা 1 থাকলো মাইনাস থাকলো এখানে tan পাই বাই 4 মানে কত 1, আর tan থিটা থাকলো সেই জন্য 1 লিখলাম না, শুধু tan থিটা লিখলাম, ইন্টু tan পাই বাই 4 মানে কত 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan পাই বাই 4 মানে কত 1, তাহলে 1 লিখলাম না, শুধু tan থিটা হলো। তাহলে দেখো 1 প্লাস tan থিটা 1 প্লাস tan থিটা কেটে গেল, 1 মাইনাস tan থিটা 1 মাইনাস tan থিটা কেটে গেল, তো অ্যান্সার হলো কত 1। তাহলে অ্যান্সারটা হয়ে গেল আমাদের 1। ঠিক আছে। এবার 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, cot 2 থিটা, cot 2 থিটাকে কি লিখতে পারি, cos 2 থিটা বাই sin 2 থিটা। ঠিক আছে, প্লাস tan 2 থিটা, tan 2 থিটাকে কি লিখতে পারি, সরি tan থিটা, tan থিটা কি হবে sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, এবার লসাগু করে নিচ্ছি, তাহলে কত হবে sin 2 থিটা, তারপরে হবে cos থিটা, এখানে হবে cos 2 থিটা, cos থিটা প্লাস প্লাস হবে sin থিটা ইন্টু sin 2 থিটা। ঠিক আছে, এরপরে দেখো এই অঙ্কটা আমি এখানে চলে আসছি, এখানে দেখো কত আছে cos 2 থিটা cos থিটা প্লাস sin থিটা sin 2 থিটা, মানে কি cos a cos b প্লাস sin a sin b। তাহলে ফর্মুলাটা কত হবে cos a মাইনাস b, তার মানে হবে cos 2 থিটা মাইনাস থিটা, মানে cos a মাইনাস b বাই কত ছিল নিচে sin 2 থিটা ইন্টু cos থিটা, সমান দেখো উপরে কত হবে cos 2 থিটা থেকে থিটা বাদ cos থিটা বাই হবে sin 2 থিটা ইন্টু cos থিটা, cos থিটা কেটে গেল, তাহলে 1 বাই sin 2 থিটা মানে হয়ে গেল cosec 2 থিটা। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো এরপরে 6 নম্বরটা শুরু করি। এরপরে দেখো 6 নম্বরটা কি বলেছে, 2 cos পাই বাই 3 প্লাস এ সমান কত হবে। হ্যাঁ, তাহলে এই অ্যান্সারটা করি, দেখো 2 হ্যাঁ cos cos a প্লাস বি, অর্থাৎ কি ফর্মুলাটা হবে cos a প্লাস বি হবে cos a, হ্যাঁ cos a cos b, তারপরে বলেছিলাম cos খারাপ লোক প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে মাইনাস, তারপরে কি হবে sin a sin b। ঠিক আছে, তাহলে সমান হয়ে যাবে 2 cos পাই বাই 3 মানে কত cos 60, cos 60 মান কত 1 বাই 2 ইন্টু হয়ে গেল cos a মাইনাস sin 60 মানে কত √3/2 ইন্টু হয়ে গেল sin a। তাহলে 1/2টা 2 এখানে ছিল, 1/2টা কমন নিলাম, তাহলে হয়ে গেল cos a মাইনাস এখানে √3 থাকবে √3 sin a, তাহলে 2 2 কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল cos a মাইনাস √3 sin a। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হয়ে গেল cos a মাইনাস √3 sin a। এবার চলো 7 নম্বর অঙ্কটা, চলো 7 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এরপরে তোমরা 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে sin a সমান 3/5, cos b সমান বলেছে মাইনাস 12/13 হয় যেখানে a এবং b উভয় দ্বিতীয় পাদে অবস্থিত। এটা খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় পাদে অবস্থিত, তবে sin a প্লাস b এর মান নির্ণয় করো। ঠিক আছে, এটাকে দেখো আমরা দুভাবে করতে পারি। প্রথম দেখো আমাকে বের করতে বলেছে sin a প্লাস b, তার মানে যদি আমরা প্রথমে সূত্রটা করি sin a প্লাস b, তার মানে এর আসবে sin a cos b প্লাস cos a sin b। ঠিক আছে, তাহলে দেখো sin এর ভ্যালু বলে দিয়েছে, তাহলে sin এর ভ্যালু পেয়ে যাব, দেখো cos b এর ভ্যালু বলে দিয়েছে, cos b এর ভ্যালু পেয়ে যাব, কিন্তু cos a আর sin b এর ভ্যালু আমাকে বের করতে হবে। ঠিক আছে, এই cos a এবং sin b এর ভ্যালু আমরা দেখো দু রকম ভাবে বের করতে পারি। এক নম্বর কি, প্রথমে যদি আমরা যেহেতু এ পাদে বলেছিল দ্বিতীয় পাদে বলেছিল, তাহলে এরকম করে আমরা একটা লাইন টানতে পারি, এবং দেখো এই দেখো এই কোণটা কত হবে, এই কোণটা হবে এ
মনে করো সাইনের ক্ষেত্রে, তাহলে সাইনের ক্ষেত্রে আমরা কি জানি, সাইনে এ সমান কি বলেছে 3/5, তাহলে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বটা মনে করো এটা হলো 3, অতিভুজ কত হলো 5, ঠিক আছে। তাহলে বলো ভূমিটা কত হবে, ভূমিটা কত হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মানে 25 মাইনাস 9 মানে 16, 16 রুট ওভার করলে 4, এটা 4 বেরোলো, কিন্তু এই পদে আছে হ্যাঁ ঋণাত্মক এক্স ড্যাশ অক্ষ বরাবর, যদি এটাকে এক্স ধরি এটাকে যদি ওয়াই ধরি, হ্যাঁ তাহলে ও এক্স ড্যাশ বরাবর এটা 4 বেরোলো, তাহলে কত হবে এটা -4 বেরোবে। আচ্ছা, আবার মনে করো যদি এরকম করে আমরা কসটাকে ধরি, হ্যাঁ কসের ক্ষেত্রে কি হবে, এটা হবে অ্যাঙ্গেলটা হবে বি, কসের ক্ষেত্রে কি বলেছে কস বি সমান বলেছে -12/13, তাহলে কসের ক্ষেত্রে কি হয় ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা কত হবে -12, সরি কসের ক্ষেত্রে হয় ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হলো 12, অতিভুজটা হলো কত 13, তাহলে এই লম্বটা কত বেরোবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে 169 মাইনাস 144, তাহলে 25 বেরোবে, রুট ওভার 25 মানে বেরোবে 5, তাহলে লম্বটা বেরোবে শুধু 5, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এবার অঙ্কটা করে নিতে পারি। দেখো এবার সবার মান পেয়ে যাবো, কারণ সাইনের সমান কত জানি বলো 3/5 বসিয়ে দিলাম, আর কস বির মান তো আমরা জানি -12/13, তাহলে বসিয়ে দিলাম, ঠিক আছে। আবার প্লাস ছিল প্লাস, দেখো কস এ, কসের ভ্যালুটা কত, এর ক্ষেত্রে কষে মানে কি ভূমি অতিভুজ, ভূমি কত -4, অতিভুজ কত 4, সেখান থেকে তাহলে হবে -4/5 ইন্টু, আচ্ছা সাইন বি ক্ষেত্রে এই কোণটার ক্ষেত্রে সাইন বি মানে কি লম্ব অতিভুজ, লম্ব কত 5, অতিভুজ কত 13, তাহলে হবে 5/13, তাহলে এটাকে ক্যালকুলেশন করব, তাহলে হবে -36/65 মাইনাস 5 কেটে যাবে, এটা হবে 4/13, তাহলে এক্ষেত্রে লসাগুটা হয়ে যাবে 65, তাহলে এটা থাকবে -36 মাইনাস 5×13 = 65, তাহলে 4×5 = 20 সমান হলো -56/65, তাহলে -56/65 এটা হলো অ্যান্সার, ঠিক আছে। এবার তোমরা এই অঙ্কটাকে আবার অন্যভাবেও করতে পারতে, দেখো কস বি এবং এবং আমরা স্কোয়াশ এ এবং সাইন বির মানটা আমরা অন্যভাবেও নিয়ে আসতে পারতাম। কি করতে, যদি তোমরা দেখো সাইনের সমান বলা ছিল, কত বলা ছিল বলো, সাইনের সমান বলা ছিল 3/5, অতএব এখান থেকে আমরা কসের সমান কি বলতে পারি, প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে কত হবে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইনের ভ্যালু কত 3/5, তাহলে 9/25 হবে, এটাকে ক্যালকুলেশন করলে 25 থেকে 9 দিলে 16/25 মানে বেরোবে 4/5, দেখো প্লাস মাইনাস 4/5, সাইন এটা কোন পাদে বলেছিল, সাইন এটা দেখো দ্বিতীয় পাদে অবস্থিত, তো দ্বিতীয় পাদের সাইনের ক্ষেত্রে কি হয় পজিটিভ, সেই জন্য কষে আছে, কষে কি হবে দ্বিতীয় পাদে কি হবে নেগেটিভ, সেই জন্য কষের সমান আমরা পেয়ে যাব -4/5, ঠিক আছে, কষের ভ্যালু -4/5 পেয়ে গেলাম। দেখো আমরা এইভাবেও আমরা কিন্তু -4/5ই পেয়েছিলাম, ঠিক আছে, দেখো কষের ক্ষেত্রে -4 আর এটা 5 পেয়েছিলাম, ঠিক আছে। আবার মনে করো এবার আমরা আরেকটা আমাদের মান বের করতে হবে, সেটা হচ্ছে সাইন বি, তাহলে সাইন বি কত হবে, সাইন বি সমান একই রকম ভাবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার বি, তাহলে কস বি কত আছে -12/13, তাহলে প্লাস হয়ে যাবে 12 মানে কত 144/169, তাহলে 169 থেকে 144 বাদ দিলে কত হবে 25 মানে 5/13, হ্যাঁ অবশ্যই এটা কিন্তু প্লাস মাইনাস নিতে হবে, ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস 5/13 বেরোলো, সাইন বি প্লাস মাইনাস 5/13, ঠিক আছে। এবার সাইন বিটা দ্বিতীয় পদে অবস্থিত, দ্বিতীয় পদে সাইন কি হয় পজিটিভ, সেই জন্য সাইন বি সমান হবে শুধু হবে 5/13, তাহলে দেখো সাইন বির ভ্যালুটা দেখো এখানে আমরা দেখো 5/13ই বসিয়েছি, ঠিক আছে। তাহলে তোমরা যে কোনোভাবে মানটা বের করতে পারো, তোমরা ইচ্ছে করলে এইভাবে বক্স করে আমার মতো করে এই পদ্ধতিতেও বের করতে পারো, আবার ইচ্ছে করলে এই পদ্ধতিতেও তোমরা বের করতে পারো, ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা সেই পদ্ধতিতে করে নেবে। এরপরে চলো আমরা 8 নম্বর অঙ্কটা করি, ঠিক আছে। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলছে, cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি, হ্যাঁ তাহলে এই অঙ্কটা আমরা করবো কি করে, দেখো প্রথম যে উপরের লাইনটা থেকে cos 9 ডিগ্রিটা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে কত 1 প্লাস, তাহলে এখানে cos 9 ডিগ্রিটা কমন নিয়েছি, তাহলে এখানে তো নেই, তাহলে মানে এখানে চলে আসবে সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি, ঠিক আছে। আবার নিচ থেকেও কি করব cos 9 ডিগ্রিটা, এখান থেকে আবার cos 9 ডিগ্রিটা কমন নিব, তাহলে কত থাকবে 1 মাইনাস, এখানে দেখো সাইন 9 ডিগ্রি আছে, তাহলে সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে কস 9 ডিগ্রি কেটে গেল, তাহলে এখানে কত থাকলো 1 প্লাস সাইন 9 ডিগ্রি বাই কস 9 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল ট্যান 9 ডিগ্রি বাই 1 মাইনাস ট্যান 9 ডিগ্রি। ঠিক আছে, এবার শোনো দেখো এটা 1কে কি লিখতে পারি ট্যান পাই বাই 4 প্লাস ট্যান 9 ডিগ্রি। এবার ওয়ানটা থাকলো মাইনাস, এখানে কিছুই মানে 1-এর ট্যান পাই বাই 4 লিখতে পারি, ট্যান পাই বাই 4, কারণ ট্যান পাই বাই 4 মানে 1 যে কোনো সংখ্যার সাথে গুণ করা যায়, ইন্টু ট্যান 9 ডিগ্রি। তাহলে এবারে একটা জিনিস ভালো করে এটা লক্ষ্য করো তো, এটা ট্যান এ প্লাস ট্যান বি বাই 1a মাইনাস 1 ট্যান এ ট্যান বির ফর্মুলা পড়ে গেল, তাহলে এটা ফর্মুলা কত হবে ট্যান এ প্লাস বি, তাহলে ট্যান এ বলতে কত পাই বাই 4 প্লাস 9 ডিগ্রি। আচ্ছা পাই বাই 4-এর জায়গায় তোমরা 45 ডিগ্রি বসাতে পারো, পাই বাই 4 মানে 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, হ্যাঁ, সমান হচ্ছে ট্যান 54 ডিগ্রি। তোমরা এখানে প্রথমেই পাই বাই 4-এর জায়গায় 45 ডিগ্রি বসাতে পারতে। ঠিক আছে, তাহলে এটা কস 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি বাই কস 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি, এর মান বেরিয়ে গেল ট্যান 54 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে আসো 9 নম্বর অঙ্কটা, দেখো কি বলেছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ প্লাস সাইন বি সমান 2 হলে সাইন এ প্লাস বি এর মান বের করতে বলেছে। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, সাইন এ প্লাস সাইন বির মান 2 বলেছে, তোমরা একটা জিনিস জানতে সাইনের ভ্যালুটা সর্বোচ্চ ভ্যালু 1 হতে পারে আর লেস দেন ইকুয়াল টু -1 হয়। একই রকমভাবে সাইন বির ক্ষেত্রেও তাই হয়, সাইন বির ভ্যালু লেস দেন ইকুয়াল টু 1 আর এখানে হচ্ছে -1, মানে সাইন বির ভ্যালু সর্বোচ্চ ভ্যালু 1 হতে পারে আর সর্বনিম্ন ভ্যালু -1 হতে পারে। ঠিক আছে, সাইন বির ক্ষেত্রেও তাই, সাইনের ক্ষেত্রেও সর্বোচ্চ ভ্যালু 1 আর সাইন বির ক্ষেত্রেও সর্বোচ্চ ভ্যালু 1। আর এখানে দেখো দুটোর মান হয়েছে 2, তার মানে কি সাইনের সর্বোচ্চ ভ্যালু একই হবে এবং সাইন বির সর্বোচ্চ ভ্যালু 2 হবে। ঠিক আছে, তো লিখে নেবে যেহেতু সাইনের সর্বোচ্চ ভ্যালু 1 এবং সাইন বির ভ্যালু সর্বোচ্চ 1, তাহলে এই সমীকরণটি সিদ্ধ হবে যখন সাইন এ ইকাল টু 1 হবে এবং যখন সাইন বি ইকাল টু 1 হবে। ঠিক আছে, তাহলে সাইন এ ইকাল টু যদি 1 হয় তাহলে সাইন 1-এর ভ্যালু কত বলো সাইন পাই বাই 2, সেখান থেকে অতএব এ সমান বেরিয়ে যাবে আমাদের পাই বাই 2 বা 90 ডিগ্রি আমরা লিখতে পারি। একই রকমভাবে এখানে হবে কত 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি লিখতে পারি আমরা, তাহলে সাইন 90 ডিগ্রি, তাহলে এখান থেকে অতএব বি সমান কত বেরোবে 90, বি সমান বেরোবে 90 ডিগ্রি। তাহলে দেখো এ সমান 90 ডিগ্রি, বি সমানও পেলাম 90 ডিগ্রি, তাহলে সাইন এ প্লাস বির ভ্যালু বের করতে হবে, অতএব সাইন এ এর জায়গায় 90 ডিগ্রি প্লাস বি এর জায়গায় 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমরা সাইন 90 ডিগ্রি মানে কত সাইন, হ্যাঁ এটা বলতে পারি 180 ডিগ্রি, 180 জায়গায় বলতে পারি 2 × 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি সমান বেরিয়ে যাবে সাইন জোড় মানে দ্বিতীয় পাতে থাকবে, তাহলে সাইনই থাকবে, তাহলে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত 0, তার মানে এ অ্যান্সারটা হয়ে যাবে 0। ঠিক আছে, এবার তোমরা ইচ্ছে করলে সাইন এ প্লাস বি সূত্রটাও ভাঙিয়ে করতে পারতে, যে সাইন এ সাইন বি প্লাস কস বি সূত্র ফেলতে, তারপরে এ আর বি এর মান বসাতে, তারপরেও অ্যান্সারটা হয়ে যেত। ঠিক আছে, চলো এবার 10 নম্বর অঙ্কটা দেখা যাক। 10 নম্বর অঙ্কটা দেখ কি বলেছে, সাইন থিটা প্লাস সাইন ফাই সমান 2 হলে নিচের কোনটি কস থিটা প্লাস ফাই এর মান হবে। তাহলে আগেই শিখলাম যে এখানে সাইনের ভ্যালু সর্বোচ্চ ভ্যালু 1 হয়, সাইন বিরও সর্বোচ্চ ভ্যালু 1 হয়, এখানেও তাই সাইন থিটার ভ্যালু তাহলে 1 বেরোবে আর সাইন ফাইয়ের ভ্যালু 1 বেরোবে। তার মানে এখানে দেখো থিটার ভ্যালু 90 ডিগ্রি আসবে, ফাইয়ের ভ্যালু 90 ডিগ্রি আসবে, তাহলে এখানে বসিয়ে দিতে হবে, তার মানে কস 180 ডিগ্রি আসবে। তাহলে আমরা কি শিখলাম, কস 180 ডিগ্রি মানে 2 × 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। তাহলে এবার কস দেখো দ্বিতীয় পাদে 2 × 90 দ্বিতীয় পাদের জন্য মাইনাস আসবে আর জোড় আছে বলে কস থাকবে, তাহলে কস 0। এবার কস 0-এর মান কত হয়, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে -1, তাহলে এটার অ্যান্সারটা হবে -1। ঠিক আছে, এবার তোমরা 11 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, কস এ প্লাস কস বি সমান 2 হলে নিচের কোনটি কস এ প্লাস বি এর মান হবে। তাহলে দেখো আমরা এটার ক্ষেত্রেও জানি যে কস এর ভ্যালুটা কি হয়, এর সর্বোচ্চ ভ্যালু 1 এবং সর্বনিম্ন -1 হয়, কস বির ক্ষেত্রেও হবে তাই, সর্বোচ্চ ভ্যালু 1 আর সর্বনিম্ন -1 হয়। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা কখন সিদ্ধ হবে, যদি কসের ভ্যালুটা 1 হয়, তার মানে কস এ ইকাল টু 1, এবং যখন কস বি সমান 1 হয়, তাহলে এটা সিদ্ধ হবে। তাহলে কস 1 কতর ভ্যালু কস 1 হয় বলো, কস 0 ডিগ্রির ভ্যালু 1 হয়, এক্ষেত্রে কস 0 ডিগ্রির ভ্যালু 1 হবে, অতএব এ সমান কত পাবে 0, এ সমান কত পেলাম 0 ডিগ্রি, এখান থেকে আমরা কি পেলাম বি সমানও পেলাম 0 ডিগ্রি। এবার কস এ প্লাস বি এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে কস এ প্লাস বি ভ্যালু মানে কত, কস
0 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি মানে কস 0, তাহলে কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কস 0 ডিগ্রির মান হলো 1। এরপরে দেখো লাস্ট অ্যান্সার দেখো তো কত বলেছে। লাস্ট 12 নম্বরটা দেখো, tan a সমান 3/4 এবং tan b সমান 4/3 হলে নিচের কোনটি a প্লাস b এর মান হবে। তাহলে এই অঙ্কটা দেখো কী করে করব। a প্লাস বি চেয়েছে আর ট্যান দিয়ে মানগুলো দিয়ে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি ট্যান a প্লাস বি, এর সূত্রটা লিখতে পারি। কী হবে এর সূত্রটা বলো? ট্যান এ প্লাস ট্যান বি, সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে। 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, ঠিক আছে? তাহলে সমান ট্যানের ভ্যালু কত জানি বলো? ট্যানের ভ্যালু জানি 3/4, তাহলে বসিয়ে দিলাম 3/4 প্লাস ট্যান বির কত জানি 4/3, 1 মাইনাস ট্যানের ভ্যালু কত জানি 3/4, ট্যানের ভ্যালু 3/4, ট্যান বির ভ্যালু 4/3, তাহলে ইন্টু হলো 4/3। এবার একটা জিনিস লক্ষ্য করো, 4 4 কেটে 3 3 কেটে গেলো, তাহলে 1 মাইনাস 1 মানে কত? নিচে 0, তাহলে উপরে একটা কিছু একটা সামথিং থাকবে, নিচে 0, তো নিচে 0 মানে কি? এই ভ্যালুটা চলে আসবে অসংজ্ঞাত। আর ট্যান কতর ভ্যালু অসংগত হয়? একমাত্র ট্যান, ঠিক আছে, অসংগত চলে এলো। তাহলে আমরা কি বলতে পারি যে ট্যান এ প্লাস বি কতর ভ্যালু অসংগত হয়? অ্যাকচুয়ালি ট্যান 90 ডিগ্রির ভ্যালু অসংগত হয়, তাহলে অতএব অ্যান্সার হবে এ প্লাস বি সমান হয়ে গেল 90 ডিগ্রি। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট পার্টে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী পুরোটা আলোচনা করা হবে, ঠিক আছে।